এটা ঘুমাইছি হ্যাঁ জয় হিন্দ প্রিয় বন্ধুরা, আজকে জিকে জিএসের ইন্ডিয়ান পলিটিক্স থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করব। চলো আজকের ভিডিওটা শুরু করি। তুমি যে কোনো কম্পিটিটিভের এক্সামের প্রিপারেশন নাই করে থাকো, যে কোনো এক্সাম স্টেটের জিকে জিএসের কিন্তু সেমই থাকে, হিস্টোরি, পলিটিক্স, জিওগ্রাফি, শুধু বদলায় কারেন্ট অ্যাফেয়ার্স। স্ট্যাটিক জিকেও কিছু কিছু ক্ষেত্রে বদলায়, যেগুলি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে, স্ট্যাটিক প্লাস কারেন্ট। এই যেই প্রশ্নগুলি আমি আলোচনা করব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে প্রিভিয়াস ইয়ারে, এসএসসি বলো, রেল বলো, স্টেটের এক্সাম বলো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম। তাহলে চলো বন্ধুরা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতীয় সংবিধান প্রণয়নে কোনটির সবচেয়ে গভীর প্রভাব ছিল? হুইচ অফ দ্য ফলোইং exercised the most profound influence in framing the Indian Constitution? অপশানগুলি বন্ধুরা আমি আলোচনা করব না, ডাইরেক্ট উত্তর যেটা সেটাই বলে দেব আমি। তোমরা জানো ভারতীয় সংবিধান প্রণয়নে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল ভারত শাসন আইন 1935। তারপরে দ্বিতীয় প্রশ্ন দেখো, ভারতের সংবিধান ভারতকে কিভাবে বর্ণনা করে? হাউ ডাজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডেসক্রাইব ইন্ডিয়া? এদিকে একটু টাইপিং মিস্টেক হয়েছে, দুইবার ইন্ডিয়া এসেছে। আচ্ছা যাই হোক, তাহলে এটার আমি উত্তরটা বলে দেই তোমাদেরকে। স্ক্রিনটা একটু ল্যাগ করছে। রাজ্যসমূহের সংঘ, ইউনিয়ন অফ স্টেটস। ভারতের সংবিধানে ভারতকে রাজ্যসমূহের সংঘ হিসাবে বর্ণনা করে। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন দেশে অলিখিত সংবিধান রয়েছে? হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ হ্যাজ অ্যান আনরিটান কনস্টিটিউশন? নিম্নলিখিতদের মধ্যে যুক্তরাজ্যের, ইউকে, অলিখিত সংবিধান রয়েছে। তারপরে 4 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? চার নম্বর প্রশ্ন দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডাপ্ট অন? ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949। এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে 26 নভেম্বর 1949। তারপরে 5 নম্বর, গণপরিষদের সভাপতি কে ছিলেন? হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশান 1 সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে 6 নম্বরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে কতটি অনুচ্ছেদ ছিল? বর্তমানের কথা বলেনি, আগের কথা বলেছে। ফার্স্টে ভারতের সংবিধানে 395টি আর্টিকেল ছিল। প্রশ্ন করেছে, হাউ মেনি আর্টিকেল আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? 395টি আর্টিকেল, সঠিক উত্তর হয়ে যাবে। 7 নম্বরে দেখো, ভারতের সংবিধানকে প্রণয়ন করেছিলেন? দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ফ্রেমড বাই? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ফ্রেমড বাই গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। মনে রাখবে, ভারতের সংবিধান প্রণয়ন করেছিল গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তারপরে 8 নাম্বার দেখো, 8 নম্বরের প্রশ্ন হলো, ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে কাকে বর্ণনা করেছেন? ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন সাংবিধানিক প্রতিকারের অধিকারকে, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। তারপরে 9 নম্বর দেখো, সংবিধানের খসড়া প্রণয়নের কাজ কবে সম্পূর্ণ হয়? দি ড্রাফটিং অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ কমপ্লিটেড অন?
নভেম্বর 1949। এটার উত্তরও 26 নভেম্বর 1949 হয়ে যাবে। 10 নম্বরে দেখো, বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোন দেশের? বিশ্বের প্রথম লিখিত সংবিধান হল মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ। 11 নম্বর, ভারতের রাষ্ট্রপতি অভিশংসন পদ্ধতি কোন দেশ থেকে গৃহীত? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। 12 নম্বর, গণপরিষদের চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 13 নম্বর, ভারতীয় সংবিধান কতটি অংশ ছিল? 18টি অংশ ছিল। প্রথমে ভারতীয় সংবিধানের 18টি অংশ ছিল। তারপরে আজকে লাস্ট প্রশ্ন দেখো, 14টি প্রশ্ন আলোচনা করবো। যে লাস্ট প্রশ্ন হলো, প্রশ্নের নাম্বারটা বসেনি, বসেছে, সরি। ভারতীয় সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? সেটা সঠিক উত্তর যাবে ডক্টর বি আর আম্বেদকর। বন্ধুরা, আমি আনসার কি দিয়ে দিয়েছি নিচে। যাদের আমার পড়ানোর মধ্যে বুঝতে অসুবিধা হয়েছে তারা আনসার কিগুলি দেখে প্রশ্নগুলি নোট করে রাখবে। তুমি যেই ভাষায় নোট করো সেই ভাষায় নোট করে রাখবে। আজকের এই প্রথম জিকে জিএসের কোশ্চেনের আমি বাইলিঙ্গুয়াল করালাম। তোমরা কমেন্ট করবে কোন ল্যাঙ্গুয়েজে করাবো, তোমাদের বুঝতে ভালো হয় সবচেয়ে বেশি কোন ল্যাঙ্গুয়েজে। যে যত বেশি কমেন্ট আসবে যেই ভাষায়, সেই ভাষায় আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি কন্টিনিউ আলোচনা করা যাবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। জয় হিন্দ।